আমরা ক্যালকুলাস 1-এর লিবনিজ থিওরাম চ্যাপ্টার 4b। তো আমরা প্রিভিয়াসলি এক্সাম্পল 6 পর্যন্ত শেষ করছিলাম। তো আজকে হচ্ছে আমরা এক্সাম্পল নাম্বার 7 প্রবলেমটা সলভ করব। তো এক্সাম্পল নাম্বার 7টা কী বলল? এক্সাম্পল নাম্বার 7 বলল যে ইফ সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু এম সাইন ইনভার্স এক্স, অথবা এটা ওয়াই ইকুয়াল টু সাইন অফ এম সাইন ইনভার্স এক্স। তো এটা যদি দেওয়া থাকে তখন আমাকে এখানে চলে আসতে হবে, কারণ আমার ওয়াইয়ের রেসপেক্টে করতে হবে। তো অনেক সময় দেখবা যে এটা দেওয়া আছে, এটা দেওয়া থাকলে আমরা এটাতে নিয়ে আসব, দেন শো দ্যাট। এরপরে প্রিভিয়াস প্রবলেমের মতো এটা সলভ করব। তো আমরা প্রবলেমটা শুরু করি, গিভেন দিয়ে প্রবলেমটা শুরু করি। সলিউশন, given sin inverse y equals to m into sin inverse x, দেন আমরা বোথ সাইডে সাইন অ্যাপ্লাই করি। সো y equal to sin of m sin inverse x, আমরা বোথ সাইডে সাইন অ্যাপ্লাই করলাম। জাস্ট হচ্ছে যে তোমার এই সাইন ইনভার্সটাকে এখানে আগে একটা সাইন অ্যাপ্লাই করলাম, দেন সাইন ইনভার্স ব্যানিশ হয়ে গেল, এখানে একটা সাইন অ্যাপ্লাই করলাম, বা সহজ বাংলায় আমরা সহজে এই পাশে নিয়ে আসতে পারি। আচ্ছা, তো এরপরে আমরা এখন এখানে কি আছে? এখানে আছে ওয়াই এন প্লাস 2, তাহলে আমরা এটাকে দুইবার ডেরিভেটিভ করব, দেন আমরা লিবনিজ ডিএন অ্যাপ্লাই করব, লিবনিজের ফর্মুলা ইউজ করব। তো আমরা দুইবার আগে ফার্স্টে একবার করি। নাও অ্যাপ্লাইং ডি, সো y1 ইকুয়াল টু সাইন এক্সের, তোমার সাইন এক্সের ডেরিভেটিভ কী হবে? সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে কজ, মাঝখানে এক্সের জায়গায় আছে সাইন ইনভার্স এক্স। এখন এটাকে আমার কি করতে হবে? আবার ডেরিভেটিভ করতে হবে, বা আমরা যদি অ্যাপ্লাইং ডি লিখি তাহলে ডি দিয়ে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেন এম সাইন ইনভার্স, না লিখলেও হবে এই লাইনটা, জাস্ট আমরা কেউ যদি বুঝতে সমস্যা হয় তার জন্য আমি লাইনটা লিখতেছি। সো y1 ইকুয়াল টু কজ অফ এম সাইন ইনভার্স এক্স, দেন এমটা হচ্ছে এখানে কি? এখানে এমটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এম বাইরে থাকবে, আর সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ হবে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এমনি অ্যাজ ইউজুয়াল ফর্মুলা। সো এমটাকে বাইরে লিখলাম, একসাথে লিখে ফেললাম আমরা এম ইন্টু স্কোয়ার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। তুমি এখানে প্রুফ দেখলে একটা জিনিস বুঝতে পারবা, প্রুফের মধ্যে এখানে কি আছে? y1-এর সাথে 1 মাইনাস এক্স স্কোয়ার আছে, কিন্তু আমার একটা কি আসছে? আমার একটা রুট আসছে। তো আমি রুটটাকে তাড়াইতে হবে, এবং 1 মাইনাস এক্স স্কোয়ার কার সাথে আছে? ওয়াইয়ের সাথে আছে। তো দ্যাটস ওয়াই আমরা কি করব? এটাকে এই পাশে মাল্টিপ্লাই করে নিয়ে আসবো। তাহলে আমরা কি পাচ্ছি? নেক্সট লাইনে আমরা দুইটা লাইন করি, বেশি করি, কারণ ভিডিওগুলো তো আর বারবার বানানো হবে না। এমনি ক্লাসে হইলে আমি এটা স্কিপ করে চলে যেতাম। কজ অফ এম সাইন ইনভার্স এক্স, দেন আমরা কি করব? স্কোয়ারিং বোথ সাইড, উভয় পক্ষে আমরা বর্গ করে পাই 1 মাইনাস এক্স স্কোয়ার y1 স্কোয়ার, এটা হবে এম স্কোয়ার কজ স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স। আচ্ছা, আমার প্রুফের মধ্যে কোথাও কিন্তু সাইন এক্স কজ এক্স নাই, আমি এটা বারবারই বলছি, প্রিভিয়াস আরেকটা প্রবলেমে এই কথাটা বলছি। তাহলে এখানে সব ওয়াই আর এন আছে, তাহলে আমার এই জিনিসটাকে আমরা এলিমিনেট করতে হবে। এখানে যে কোনোভাবে ওয়াইয়ের ভ্যালু নিয়ে আসতে হবে, যে কোনোভাবে ওয়াইকে নিয়ে আসতে হবে, তুমি দেখলেই বুঝবা। তো কজ স্কোয়ার এক্সকে আমি কি লিখতে পারি? কজ স্কোয়ার এক্সকে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, এক্স মানে এই পুরো জিনিসটাকে আমার এক্স হিসেবে চিন্তা করব। তো 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, দেন এটা সমান তুমি কি বসে দিতে পারবা? ওয়াই বসে দিতে পারবা। তো আমরা এই জিনিসটা এখন শুরু করি। সো 1 মাইনাস এক্স স্কোয়ার y1 স্কোয়ার এম স্কোয়ার, তাহলে এটাকে তুমি লিখতে পারো 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, মিনস হচ্ছে আমার এম সাইন ইনভার্স এক্স, এই পুরাটাই হচ্ছে আমার এক্স। তো এটার পরিবর্তে আমরা এখন ভ্যালু ইনপুট দিয়ে দিই 1 মাইনাস এক্স স্কোয়ার y1 স্কোয়ার এম স্কোয়ার, তাহলে এটার সমান তুমি লিখতে পারো 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এরপরে কাজ শেষ, 1 মাইনাস এক্স স্কোয়ার y1 স্কোয়ার এম স্কোয়ার দিয়ে গুণ করে দিতে পারো, অথবা এটা রেখে দিলেও রেখে দিতে পারো, মাইনাস 1 মাইনাস ওয়াই স্কোয়ার দিতে হবে, আই এম নট শিওর, হ্যাঁ 1 মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে 1 মাইনাস ওয়াই স্কোয়ার রেখে দাও, বইতে দেখলাম যে রেখে দিছে, তো আমরা জিনিসটা রেখেই দিই বইয়ের মতো। তাহলে এই লাইনটা আমার না লিখলেও চলতেছে। আচ্ছা,
আমি অনেক সময় একটু ক্যালকুলেশনটা বইয়ের রুলসে করতে চাই, কারণ তোমরা যদি বেশিরভাগই তিতাস বইটা ফলো করো, তো তিতাস বইয়ের সাথে যেন কোরিলেট করতে পারো, সেজন্য আমি আর ক্যালকুলেশন অন্যভাবে করার মাঝে মাঝে ভুলে যাই। ভুলে গেলে হচ্ছে যে নিজের মতো করে ফেলি, আর যদি দেখা যায় যে কি বইয়ের সামনে থাকে তখন বইয়ের মতো করে ফেলি। এখন আমরা এই জিনিসটাকে আবার ডেরিভেটিভ করবো, আমাদের দুইবার ডেরিভেটিভ করতে হবে। তো অ্যাগেন ডি অ্যাপ্লাই করতে পারো। আমি একটা লাইন লিখি, মাঝে মাঝে দুই একটা লাইন করি। যারা একটু বুঝতে সমস্যা হয় বা ইন্টারমিডিয়েটে পড়া স্কিপ করে আসছো, তো তাদের জন্য হচ্ছে যে আবার করতেছি আর কি, একটু লাইন বেশি বেশি করে লাইন লিখি আর কি। সো এখানে এখানে তোমার কি করতে হবে, এখানে দুইটা ফাংশন, এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন। তো একটাকে আমরা ইউ ধরবো আর একটাকে আমরা ভি ধরবো। তো একবার ইউ রেখে দিব, ভিকে ডেরিভেটিভ করব, আবার ভি রেখে দিব, ইউকে ডেরিভেটিভ করব। সিমিলারলি এম স্কোয়ার এখানে তো কনস্ট্যান্ট আর দরকার নেই, ওয়ানকে করলে হচ্ছে 0, ওয়াই স্কোয়ার করলে 2y, দেন আবার ওয়াই 1 হবে। তো আমরা লাইনটা লিখিয়ে ফেলি। সো তো 1 মাইনাস এক্স স্কোয়ার রেখে দিলাম, দেন ওয়াই 1 স্কোয়ারকে করলে 2y1, যেহেতু এটা এক্স না, ওয়াই 1কে আবার করলে ওয়াই 2। সিমিলারলি ওয়াই 1 স্কোয়ার থেকে যাবে, 1কে করলে হচ্ছে যে তোমার 0, আর এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে 2x। তো এই জিনিসটা পুরোটা আমরা না লিখে একবারে -2x লিখতে পারি। অনার্সে উঠা মানে হচ্ছে স্মার্টনেস আসতে হবে। দেন এম স্কোয়ার, এটা 0 আসবে, -2y y1। ঠিক আছে, তো 0 চাইলে বাদে দিয়ে ফেলতে পারো, যেটা একটু আগে বললাম, নিজে স্মার্টনেস হওয়ার কথা বললাম, কিন্তু নিজে স্মার্ট না হলে তো হবে না। এখন আমরা কি করব, বোথ সাইড থেকে 2y1, এখানে একটা 2y1 পাবা, এখানেও একটা 2y1 পাবা, উভয় পক্ষ থেকে 2y1 দ্বারা ডিভাইড করে পাই বা ভাগ করে দিলাম। সো এরপরে নেক্সট আমরা কি পাবো, 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1, আর এখানে 2y1 বাদ গেলে থাকলো কি, মাইনাসটাকে একবারে এই পেশে আনি লিখি, এম স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু 0। এখন আমার প্রুফ হয়নি, এতটুকু পর্যন্ত আসলে ইন্টারমিডিয়েটেই পড়ছো, সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। এরপরে আমরা এখন লিবনিজ থিওরামের মধ্যে ডিএন অ্যাপ্লাই করব। নাও অ্যাপ্লাইং ডিএন, নাও অ্যাপ্লাইং ডিএন। তাহলে আমরা ডিএন যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পাচ্ছি, সো ডিএন, আচ্ছা একবার আমরা লিখি, তারপর থেকে আমরা চুরি করব। চোর হইলেও একটু ইমানদার হইতে হবে। লিখছি, কিন্তু এখন আবার একটু চুরি করছি, চুরি করে বসাই দিই, পুরাটাই হয়ে গেছে না, আচ্ছা সমস্যা নেই। হ্যাঁ, আর 0কে করলে ডেরিভেটিভ। এখন আমরা যখন লিবনিজ থিওরামের মাধ্যমে ডেরিভেটিভ অ্যাপ্লাই করব, তাহলে এখানে কি আসতেছে তোমার, দেখো এখানে কিন্তু দুইটা ফাংশন, একবার এটা থাকবে, এটাকে n টাইমস করব, nc1, এখানেও দুইটা ফাংশন, এটা শুধু একটা করলে হচ্ছে, এটা শুধু কনস্ট্যান্ট টার্ম। তাহলে এখানে একবার ইউবি মেথড অ্যাপ্লাই হবে, মানে লিবনিজ ফর্মুলা অ্যাপ্লাই হবে, এখানে একবার লিবনিজ ফর্মুলা অ্যাপ্লাই হবে। তো আমরা লিবনিজ ফর্মুলা লেখা শুরু করে দিই, আমাদের সেই প্রিয় বন্ধু 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটাকে n টাইমস করলে ওয়াই n প্লাস 2 nc1। আমার এটাকে ডেরিভেটিভ করব, আমরা কোনটাকে ডেরিভেটিভ করব, এটাকে একবার ডেরিভেটিভ করব, তাহলে একবার হলে 0 মাইনাস 2x। আমরা খুবই স্মার্ট মানুষ, আমরা জাস্ট -2x লিখব, এটা একবার কমে যাবে, ওয়াই n প্লাস 1। এরপর আসবে nc2, এখানে একবার ডেরিভেটিভ করলে হচ্ছে যে -2, দেন ওয়াই n, শেষ ফার্স্ট পার্টে। এরপর সেকেন্ড পার্টে মাইনাস এক্স রেখে দিলাম, ওয়াই n প্লাস 1, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, nc1, এক্সকে করলে 1 ওয়াই n, আর প্লাস এম স্কোয়ার ধ্রুবক জিনিস, ওয়াইকে করলে শুধু ওয়াই n। আশা করি বুঝতে পারছো। আরেকটা লাইন আমরা একটু রিঅ্যারেঞ্জ করে লিখি, 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই n প্লাস 2, nc1-এর ভ্যালু হচ্ছে n, একবারে -2x ওয়াই n প্লাস 1 লিখতে পারি। nc2-এর ভ্যালু n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল 2 মিনস 2, আর প্লাসে মাইনাসে -2 হয়ে যাবে, দেন ওয়াই n 2 তুমি একবারে ক্যান্সেলই করে দিতে পারো, -x ওয়াই n প্লাস 1 and ওয়াই n প্লাস এম স্কোয়ার ওয়াই n। এরপরে আর কোনো কাজ নাই, শুধু কমন নিয়ে লেখা। তাহলে আমরা এই দুইটা টার্ম থেকে ওয়াই n প্লাস 1 কমন নিতে পারি,
আর এই 3টা টার্ম থেকে আমরা yn কমন নিতে পারি। এরপরে মনে হয় প্রুফটাই হবে আর কি। সো 1 মাইনাস এক্স স্কোয়ার yn প্লাস 2 মাইনাস কমন নিলে কি কমন যায়, এক্স কমন যায় 2n মাইনাস 1, আমি বইয়ের মতো বইতে আসলে দেখিও নাই, ঠিক আছে। 2n প্লাস 1 এক্স ইন্টু yn প্লাস 1, এখানে n স্কোয়ার, তারপর মাইনাস n, মাইনাসে প্লাস n, সব মিলে কাটাকাটি করে আলটিমেটলি থাকবে যে m স্কোয়ার, এটা তোমরা পারবাই, n স্কোয়ার yn ইকুয়ালস টু 0 শর্ট। আশা করি বুঝতে পারছো। এর পরের প্রবলেমে আবার দেখা হবে। বাই বাই, ভালো থাকবা।